Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear students, welcome to back Ahmed Bawani Academy Online School. Today I have come here to take a class for the students of class 5. Before starting my class, I would like to thank our honorable principal. Also thanks our honorable instructors who are give me chance in this platform. Anyway, this is Amirul Islam Farhat, Assistant Teacher English, Ahmed Bawani Academy School and College. Dear students, আজ আমি তোমাদের সামনে একটা সিন প্যাসেজ নিয়ে হাজির হয়েছি তোমাদের ইংলিশ ফর টুডে যে ফর ক্লাস 5 এর যে ইংলিশ ফর টুডে যে প্যাসেজটা সেটা হলো ইউনিট 3 লেসন 1-2। তো শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাসটা শুরু করার আগে তোমরা তোমাদের যে ইংলিশ ফর টুডে বুকটা আছে এটা সবাই হাতে নিয়ে নাও। হাতে নিয়ে তোমরা পেজ নাম্বার ওপেন করবে, তোমাদের 10 নাম্বার পেজ, যে এখানে দেখবে ইউনিট 3 লেসন 1-2 একটা প্যাসেজ আছে সৈকত ফ্যামিলি। আমাদের প্যাসেজটার নাম হয়েছে সৈকত ফ্যামিলি, দ্যাট মিনস সৈকতের যে পরিবার নিয়ে, এটার উপরে আজকে আমি ক্লাসটা নিব। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, বা কোনো বোর্ডে কোনো সমস্যা দেখতে কোনো প্রবলেম হচ্ছে কি না, তাহলে আমাকে একটু এনশিওর করে কমেন্ট সেকশানে জানাও। আমি দেখি তোমাদের কমেন্ট সেকশনটা একটু চেক করে নিই। এর ভিতরে তোমরা একটু বই নিয়ে প্রস্তুত হয়ে যাও, আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দাও যে তোমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো আমি তোমাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। তোমরা জটপট খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও শিক্ষার্থীবৃন্দ। আর কোনো ধরনের জটপট খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। ওকে, নো প্রবলেম। তো আমি আমার ক্লাসটা চালিয়ে যাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আসলে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের ক্লাস 5ম শ্রেণীর যে স্পেশাল এক্সাম 1 সেটার আলোকে, সিলেবাসের আলোকে একটু শর্ট করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, যেহেতু দীর্ঘদিন যাবত আমাদের প্রতিষ্ঠান বন্ধ বা ক্লাস হয় না। সো এই জন্য আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তোমাদের সুবিধার্থে আমাদের সিলেবাসটাকে একটু শর্ট করেছে তোমাদের জন্য। তো সেখানে ফার্স্ট টিউটোরিয়াল আছে আমাদের এই লেসন 1-2 ইউনিট 3 যে লেসন 1-2 এটা তোমাদের সিলেবাসে আছে। তো এটা আমরা সিন প্যাসেজ থেকে আমরা জানি যে আমাদের কি ধরনের কোশ্চেন থাকে। আপনাদের কোশ্চেন 1 থেকে 4 পর্যন্ত যে কোশ্চেনগুলো থাকে এগুলো আমাদের আনসার করতে হয় এই সিন প্যাসেজ থেকে। তো সেটা কি, এখন আজকে যে পার্ট শেষে আমরা যেটা জানবো বা লার্নিং আউটকাম বলা যায় যেটাকে, সেটা হলো তোমরা আজকের পার্ট শেষে যে আমাদের ফার্স্ট টিউটোরিয়ালে সিলেবাসের আলোকে যে যেখান থেকে আমাদেরকে আনসার করতে হবে সেটা হলো আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন 3 নাম্বার থাকবে আমাদের, আর একটা থাকবে সেটা হলো 4 নাম্বার শর্ট কম্পোজিশন। সো কীভাবে আজকে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো আমার সাথে, আশা করি তোমরা 3-4 খুব ভালোভাবে বুঝতে পারবে এই সৈকত ফ্যামিলির যে প্যাসেজটা, এটার উপরে যে ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা আনসার করতে পারবে আশা করি। তো আমি শুরু করে দিচ্ছি আমাদের দেখো, আমি আবারও বলতেছি যে তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে 10 নাম্বার পেজ ওপেন করো, সেখানে দেখবে সৈকত ফ্যামিলি একটা প্যাসেজের নাম, আর সেটা হলো ইউনিট 3 লেসন 1-2। তো এখানে একটু তোমরা লক্ষ্য করো, এখানে ফার্স্ট যেটা আছে টক অ্যাবাউট দ্য পিকচার। টক অ্যাবাউট দ্য পিকচার মানে কথা বলো অ্যাবাউট দ্য পিকচার, এই পিকচার সম্পর্কে একটু কথা বলো। সেটা কি, তোমরা ওপেন করলে দেখবে এখানে একটা পিকচার আছে, সেখানে তিনজন মানুষের ছবি দেওয়া আছে। একজন হচ্ছে স্টুডেন্ট, একজন ছেলে, কম বয়সী একটা ছেলে, আর মধ্যবয়সী একজন পুরুষ, আর একজন মহিলা। প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত আছে, তোমরা একটু লক্ষ্য করো ভালোভাবে। তো এটা দ্বারা তুমি কি বুঝতে পারছো, দ্যাট মিন্স এখানে ছেলেটা তার কাজ নিয়ে ব্যস্ত আছে, বাবা তার কাজ নিয়ে ব্যস্ত আছে, আর যে মহিলা মা ছেলেটার উনি তার কাজ নিয়ে ব্যস্ত আছে। একজন এক কাজে ব্যস্ত। আর পরিবার বলতে কি বুঝি আমরা, যেখানে একটা বাবা মা ভাই বোন দাদা দাদি সবাই মিলে একসাথে বসবাস করে, এটা হলো একটা পরিবার। তো আসলে ঠিক এইখানে আমরা যখন প্যাসেজটা শুরু করব তখন এই সৈকত ফ্যামিলির 3 জনের ক্যারেক্টার সম্পর্কে আমরা একটু আলোচনা করব, যে 3 জনের চরিত্র আছে এখানে, যে তারা আসলে কখন কি করে, তারা কিভাবে তাদের টাইমটা স্পেন্ড করে, সেটা আমরা পড়লে আমরা বুঝতে পারবো।
তো শিক্ষার্থীবৃন্দ দেখো, লেসেন অ্যান্ড রেড, শোনো এবং পড়ো। ফার্স্ট লাইন দেখো একটু। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ প্লট ইন বগুড়া। দ্যাট মিনস সৈকত ইসলাম লিভস, বাস করে, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে, ইন এ প্লট, একটি ছোট্ট বাসায়, ইন বগুড়া, বগুড়ার একটি ছোট্ট ফ্ল্যাটে বাস করে। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম, তার বাবা মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, উনি হলেন একজন ব্যাংক কর্মকর্তা। দ্যাট মিনস সৈকতের বাবা হলেন একজন ব্যাংক কর্মকর্তা। বাট ইন হিজ ফ্রি টাইম, কিন্তু অবসর সময়ে, মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। এই যে মিস্টার ইসলাম, সৈকতের বাবা, তিনি অবসর সময়ে কি করেন, কি লেখেন, গল্প লেখেন এবং গান শুনেন, লিসেন্স টু মিউজিক। এরপরে লক্ষ্য করো তোমরা, থার্ড লাইনে আছে সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মা মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউস ওয়াইফ। শি ইজ দ্য হাউস ওয়াইফ মানে তিনি হলেন হাউস মেকার। দ্যাট মিনস বাসায় মানে গৃহিণী, যেটাকে আমরা বাংলা বলি আর কি, তিনি হলেন একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে, শি এনজয়েজ সুইং, তিনি সেলাই করতে পছন্দ করেন বা ভালোবাসেন। শি মেক্স ড্রেসেস, তিনি কি তৈরি করেন, পোশাক তৈরি করেন। শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস, তিনি প্রায় কি পান, মানে পোশাক তৈরি করার, যে গেটস অর্ডার্স মানে পোশাক তৈরি করার অর্ডার পান, ফ্রম হার ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধব থেকে, অ্যান্ড নেইবার্স, এবং তার প্রতিবেশীদের কাছ থেকে তিনি প্রায় এই পোশাক তৈরি করার জন্য অর্ডার পান। এটা গেল আমাদের ফার্স্ট প্যারা। এখন দেখো সেকেন্ড প্যারাতে আরেকটা আছে, সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে হলো ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ, সে উন্নতি করতে চায়। হিজ ইংলিশ, তার ইংরেজি। দ্যাট মিনস সৈকত হলো একজন পঞ্চম শ্রেণীর ছাত্র, সে হলো ভালো ছাত্র এবং সে কি করতে চায়, তার ইংলিশের উন্নতি করতে চায়। সো হি ওয়াচেস কার্টুন, এই জন্য সে কি দেখে, কার্টুন দেখে, অন টিভি এভরিডে। দ্যাট মিনস প্রত্যেক দিন সে টিভিতে কি করে, কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুক, সে ইংরেজি বইও কি করে, পড়ে। হি লাইকস বুকস, সে বই পছন্দ করে, অ্যাবাউট অ্যানিমেলস। দ্যাট মিনস সে যে বইগুলো পছন্দ করে সেটা হলো প্রাণীর সম্বন্ধীয় যে বইগুলা, সেগুলা পছন্দ করে। স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, বিশেষ করে যে বাঘ এবং সিংহ এই সম্পর্কীয় যে বইগুলো আছে এগুলা সৈকত পছন্দ করে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো, আসলে এই প্যাসেজটা পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে এখানে তিনটা মানুষের কথা বলা আছে। সেটা হলো, এক হয়েছে একজন স্টুডেন্ট সৈকত, আর তার বাবার কথা বলা আছে এখানে মিস্টার রাশিদুল ইসলাম, আর তার মায়ের কথা বলা হয়েছে। তিনজনের নিয়ে এই প্যাসেজটা আমরা আসলে যদি এই তিনটা ক্যারেক্টার যদি আমরা ভালোভাবে আয়ত্ত করে, তাহলে আমাদের আসলে এখান থেকে যে কোনো টাইপের প্রশ্ন আসুক না কেন আমরা আনসার করতে পারবো, যেখান থেকে দেখুন না কেন। তো আমি একটু বলি, এখানে আসলে প্রথমে আলোচনা করা হয়েছে সৈকত, তারপরে তার বাবা, তারপরে তার মা, তারা আসলে ভিন্ন ভিন্ন সময়ে তারা কিভাবে তাদের টাইমটাকে স্পেন্ড করে সেখানে উল্লেখ করা আছে। তো শিক্ষার্থীবৃন্দ আমি একটু কমেন্ট সেকশনে গিয়ে দেখি যে তোমাদের কোনো সমস্যা আছে কি না। আর এরপরে আমরা একটু ওয়ার্ড মিনিংগুলো নিয়ে একটু আলোচনা করব, যে কি ওয়ার্ড যেটা, সেগুলা যে কি ওয়ার্ডে আমাদের এই ওয়ার্ডগুলোর আসলে আমাদের সিনোনিমও জানতে হবে, যে আসলে আমরা কিভাবে এগুলা সিনোনিমটা ইউজ করব, তাহলে আমরা কোশ্চেনটা আমাদের জন্য সহজ হবে। তো তোমরা আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে কে কোথায় থেকে বলছো, সেটা আমাকে জানাও। তোমরা যদি প্যাসেজটা বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর এরপরে তোমাদের জন্য কিন্তু কোশ্চেন থাকবে, আমি অনেকগুলো কোশ্চেন দিব তোমাদের আনসার করার জন্য, তোমরা আমাকে আনসারে জানাবে। কেয়াম শফিক বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাদের সাথে জয়েন থাকো, ধন্যবাদ জয়েন থাকার জন্য। এনিওয়ে, তো শিক্ষার্থীবৃন্দু এখানে একটু লক্ষ্য করো, সৈকত ইসলামের প্যাসেজে আমরা যে আমাদের কি ওয়ার্ড, ঠিক আছে, কি ওয়ার্ডসগুলো কী কী সেগুলো আমরা একটু এক্সপ্লেন করি। keywords
আচ্ছা কিওয়ার্ডসগুলো কি যে মেন ওয়ার্ড এখানে আছে দেখো লিভ, লিভ মানে বাস করা, এটা আমরা জানি। লিভের আমরা সিনোনিম ইউজ করতে পারি স্টে বা রিসাইড, আমরা দুইটাই ইউজ করতে পারি, এটা আমরা জানি। এখানে আছে আমাদের আসলে এই সিনোনিমটা আমাদের কেন লাগবে, আমরা যখন 1 নম্বরের কোশ্চেনের আনসারটা করব সেখানে আমাদের একটা কলমে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক কলাম বিতেও আমাদের কিছু ওয়ার্ড থাকবে। এই যে সিনোনিমটা ইউজ করা একটার সাথে আরেকটার, সো আমরা এই সিনোনিমগুলো আমাদের এই জন্যই লাগবে, আমরা যাতে এই ওয়ার্ডগুলো সিনোনিমটা জানলে আমরা বাকি ওয়ার্ডগুলো আনসারটা করতে পারবো। 1 নম্বরটা আনসার আমাদের জন্য সহজ হয়ে যাবে। তা আমি যদি দিই লিভ, LIV, লিভের আমরা সিনোনিম দিব কি? লিভ বলতে আমরা জানি বাস করা, বসবাস করা। যেমন আমরা দিতে পারি স্টে, STAY, অথবা আমরা দিব রিসাইড, রিসাইড মানে থাকা বা বাস করা, স্টে মানে থাকা। দেন আছে আমাদের দেখো প্যারেন্টস, PARENTS, PAREN। আচ্ছা প্যারেন্টস, প্যারেন্টস বলতে আমরা কি বুঝি? বাবাকে বুঝি না মাকে বুঝি? একজনকে না, প্যারেন্টস বলতে আমরা বাবা এবং মা দুজনকে বুঝি একসাথে। তাহলে আমরা বলবো ফাদার অ্যান্ড মাদার, ফাদার অ্যান্ড মাদার। ওকে, দেন আছে প্লট। ওকে, আমাদের এখানে ফার্স্ট লাইনে দেখো সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। তাহলে এই যে ফ্ল্যাট, ফ্ল্যাট দ্বারা আমরা আসলে কি বুঝি? FLAT। আচ্ছা ফ্ল্যাট বলতে আমরা বুঝি কি? একটা বড় বাসা, 5 তলা 6 তলা, এখানে আসলে প্রত্যেকটা ফ্লোরে অনেক মানে কোনো না কোনো ফ্ল্যাট থাকে আর কি, যে দেখা গেছে 3 রুমের একটা বাসা থাকে, 2 রুমের একটা বাসা থাকে, 4 রুমেরও থাকে। সো এই যে প্রত্যেকটা যে আলাদা আলাদা যে অ্যাপার্টমেন্টগুলো, অ্যাপার্টমেন্ট বলতে পারি আমরা, বা থাকার যে জায়গাগুলো ছোট ছোট যে ইয়াগুলা, ফ্ল্যাটগুলা, এটাকে আমরা বলা হয় অ্যাপার্টমেন্টও বলবো আমরা, বা লিভিং রুম বলতে পারি। সো ফ্ল্যাটের আমরা আরেকটা সিনোনিম ইউজ করবো আমরা, একটি ছোট্ট বাসা। ফ্ল্যাট বলতে বুঝি একটা ছোট বাসা, আর ছোট বাসাটাকে আমরা আরেকবার বলতে পারি অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট, অথবা এ লিভিং রুম। সো এটা আমরা সিনোনিমটা ইউজ করতে পারি ফ্ল্যাটের, অ্যাপার্টমেন্ট অর এ লিভিং রুম। নেক্সট আছে আমাদের যেটা, সেটা হলো আচ্ছা ব্যাংকার। সো আমাদের কি ওয়ার্ডটা আছে? ব্যাংকার। আচ্ছা ব্যাংকার বলতে আমরা বুঝি কি? যিনি ব্যাংকে কর্মরত, দ্যাট মিনস যিনি ব্যাংকে কাজ করেন, তাকে বলা হয় ব্যাংকার। তাহলে আমরা এটা সিনোনিম দিতে পারি কি? ওয়ান হু ওয়ার্কস ইন এ ব্যাংক। আমরা বলতে পারি ওয়ান হু ওয়ার্কস ইন এ ব্যাংক। তাহলে একজন ব্যক্তি যে কি করে? ব্যাংকে কাজ করেন, তাকে বলা হয় ব্যাংকার। দ্যাট মিনস আমরা ব্যাংকারের সিনোনিমটা ইউজ করতে পারি ওয়ান হু ওয়ার্কস ইন এ ব্যাংক। এরপরে আমরা ইউজ করতে পারি আমাদের যে কি ওয়ার্ডগুলো আছে, মিউজিক। সো MUSIC। আচ্ছা মিউজিক মানে কি? মিউজিক মানে গান, সঙ্গীত, যেটাকে আমরা বলি গান বা সঙ্গীত। আচ্ছা তাহলে মিউজিকের আমরা আরেকটা ইউজ করতে পারি কি? সং, SONG, সং মানে গান বা সঙ্গীত। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো এগুলা। আচ্ছা এই ওয়ার্ডগুলো আমাদের 1 নম্বরে আমরা যখন কোশ্চেনে আনসার করব তখন আমাদের মাস্ট বি এগুলা লাগবে। আমাকে অবশ্যই ইনফর্ম করবে তোমার, যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। এরপর আমরা আমাদের আরেকটা ওয়ার্ড আছে দেখো, রাইট, WRIT। সো রাইট, রাইট বলতে আমরা কি বুঝি? লেখা, লেখার ক্ষেত্রে। তাহলে আমরা এটার আরেকটা সিনোনিম ইউজ করতে পারি, সেটা হলো দ্যাট মিনস লেখা আমরা বলতে পারি কম্পোজ, COMPOSE, কম্পোজ। সো কম্পোজ মানেও লেখা। সো তোমরা এগুলো একটু লক্ষ্য করবে। দেন আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হলো লেখো লিসেন, LISTEN, লিসেন্স। ওকে, তাহলে এই লিসেন্সের আমরা কিওয়ার্ডটা কি ব্যবহার করব? লিসেন মানে শোনা। দ্যাট মিনস আমরা বলি না অল অফ ইউ লিসেন টু মি,
ঠিক আছে, এই যে মনোযোগ যখন আকর্ষণ করে, মনোযোগের সাথে শোনাটাকে বলা হয় লিসেন। সো এটার আমরা সিনোনিম কি বলতে পারি? হিয়ার, হিয়ার মানে শোনা, হিয়ার অ্যাটেন্টিভলি, মনোযোগের সহিত শোনা। তাহলে আমরা সিনোনিমটা ইউজ করতে পারি লিসেন্স। লিসেন্সেরটা আমরা বলতে পারি কি? হেয়ার, HEAR, হেয়ার অ্যাটেন্টিভলি, ওকে। তাহলে হেয়ার অ্যাটেন্টিভলি যেটা, সেটা হলো লিসেন্স, মানে মনোযোগের সহিত শোনা। এরপরে আমাদের আরও কিছু কিওয়ার্ড আছে, যেমন এখানে আছে আমাদের হাউসওয়াইফ, হাউসওয়াইফ। আচ্ছা, হাউসওয়াইফকে যিনি বাসার সকল কাজ করেন তাকে তো হাউসওয়াইফ বলা হয়। এক কথায় আমরা খুব সহজভাবে বলবো হোম মেকার। কি বলবো? হোম মেকার। দ্যাট মিনস বাড়ির সকল যেই কাজ করে, ঠিক আছে, তাকে বলা হয় হোম মেকার। দ্যাট মিনস বাসার যে গৃহিণী, ওনাকে বলা হয় হোম মেকার। ওকে, তাহলে হাউসওয়াইফের আমরা আরেকটা সিনোনিম পেলাম কি? হোম মেকার, হোম মেকার। ওকে শিক্ষার্থীবৃন্দু, তোমরা এগুলো একটু নোট ডাউন করে রাখতে পারো, তাহলে তোমাদের এটা কাজে দিবে। এরপরে আমরা বলতে পারি আমাদের আরেকটা আছে ওয়ার্ড, একটু কঠিন, যেটা আমরা আসলে উচ্চারণও করতে পারি না, নেইবার্স। ঠিক আছে, নেইবার্স and ওকে, তাহলে একটু লক্ষ্য করো তোমরা। আচ্ছা, নিচে মনে হয় আসলে দেখা যাচ্ছে না আমাদের, তাও আমি উপরগুলো একটু মুছে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে রাখবে এগুলা, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। নিচে আসলে আমাদের বোর্ড মনে হয় দেখা যাচ্ছে না, তো আমি এই জন্য উপরে একটু লিখতেছি। এটা আমি সবগুলাই মুছে দিচ্ছি এখানে। লক্ষ্য করো এখানে আরেকটা আমি ওয়ার্ড বলছি, নেইবার্স, NEIGHBOURS, নেইবার্স। নেইবার্স বলতে আমরা বুঝি আমাদের যে চারপাশে বসবাস করে প্রতিবেশী, ঠিক আছে, তাদেরকে বলা হয় নেইবার্স। তাহলে আমরা বলতে পারি ওয়ান হু লিভস, হু lives next to us, মানে আমাদের পাশে যারা বাস করে তাদেরকে বলি একজন ব্যক্তি যে আমাদের পাশে বাস করে, বা যারা আমাদের পাশে বাস করে তাদেরকে আমরা বলতে পারি নেইবার্স। তো শিক্ষার্থীবৃন্দু, এরকম আমাদের আরও অনেক ওয়ার্ড আছে। সো এগুলা তোমরা একটু বাসায় শিখে নিবে, তাহলে তোমাদের জন্য আসলে সিনোনিমগুলো একটু সহজ হয়ে যাবে। আসলে ইংলিশে সিনোনিম না জানলে আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবো না। সো এই জন্য আমাদের এই সিনোনিমগুলো আমাদের জানতে হবে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কোনো সমস্যা আছে কিনা তোমাদের। তো এখন আসলে আমাদের যে টিউটোরিয়াল পরীক্ষার যে সিলেবাসের আলোকে আমাদের সিন প্যাসেজ থেকে এবার আমাদের আনসার করতে হবে 3 এবং 4 নাম্বার। তো আসলে 3-এ কি আছে এবং 4-এ কি আছে সেটা আমি একটু আলোচনা করব তোমাদের সাথে। তো 3 এবং 4-এ আমাদের আছে 3 নাম্বার আছে আনসার টু দ্য ফলোইং কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, আনসার টু দ্য ফলোইং questions. ওকে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখন সেটা আমরা কিভাবে দেব? দ্যাট মিনস আমাদের নিচে 5টা বা 6টা আমাদের কি থাকবে, WS কোশ্চেন থাকবে, যেগুলা কোশ্চেন দেওয়া থাকবে। এই কোশ্চেনগুলো আমাদের বিস্তারিত আনসার দিতে হবে। তো সেটা কি ধরনের থাকতে পারে? যারা এই প্যাসেজটা ভালো করে পড়ছো তারাই একমাত্র এটার খুব ভালোভাবে আনসারটা দিতে পারবে, কারণ ওই কোশ্চেনটা না বুঝলে তুমি আনসার কিভাবে দিবে? দ্যাট মিনস তোমাকে আগে কোশ্চেন বুঝতে হবে। তো এখন আমি
কিছু কোশ্চেন আনসার দেবো প্লাস আবার সলভ করে দেবো, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আর তোমরা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে যাতে তোমাদের সহপাঠীরাও দেখতে পারে। আসলে দীর্ঘদিন যাবত তো করোনার কারণে ক্লাস হচ্ছে না, অনেকের বাসায় টিউটরও নাই বা অনেকে পড়ানোর অ্যাবিলিটিও নাই। সো এই জন্য তোমরা শেয়ার করে দিবে যাতে ওরা দেখতে পারে। তো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা একটু তোমরা লক্ষ্য করো। এ word what does সৈকত was, তোমরা লক্ষ্য করো what does সৈকত was কি করে on TV daily। সো এখানে একটা কোশ্চেন করছি, তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, হোয়াট ডাজ সৈকত ওয়াজ অন টিভি ডেইলি। তাহলে এখানে যখন আমরা এই সৈকতের প্যাসেজটা পড়লাম তখন তোমরাই দেখছো যে এখানে একবারে মানে শেষ লাইনের যে মানে আগের লাইনটা যেখানে সে সো হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, সেই জন্য সে কি করে টিভিতে কার্টুন দেখে, ব্যঙ্গচিত্র, যেটা কার্টুনের বাংলা হয়েছে ব্যঙ্গচিত্র। এখন সেটা কি এই জিনিসটা সে দেখে, তাহলে বলেছে ডেইলি এভরিডে, এভরিডে মানে ডেইলি প্রতিদিন। তাহলে সৈকত প্রতিদিন কি দেখে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা হলো সৈকত ডেইলি টিভিতে কি দেখে, তাহলে কোশ্চেনটা হলো সে কার্টুন দেখে। তাহলে আমরা কিভাবে এখানে কোশ্চেনের আনসারটা দেবো, এখানে আমরা একটু সাবজেক্টটা আইডেন্টিফাই করব। এখন দেখো সাবজেক্টটা কি আছে, এখানে কার কথা উল্লেখ করছে, কার কথা বলা হয়েছে সৈকত, তাহলে আমরা সৈকতটা একটু আগে দিয়ে দিই। সো আনসারটা দেখো, লক্ষ্য করো, তাহলে সাবজেক্টটা কি সৈকত, সৈকত সম্পর্কে বলা হয়েছে SAIKAT। তাহলে সৈকত, এখন সে কি করে সাবজেক্টের পরে অ্যাজ ইউজুয়াল আমাদের কি আনতে হবে, ভার্ব আনতে হবে। ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স গঠন করতে পারবো না। এখন দেখো এখানে আমাদের এখানে কোনো ভার্ব আছে কি না, ইয়েস। তাহলে ওয়াস মানে দেখা, তাহলে আমরা ভার্বটা নিয়ে আসবো। সৈকত কি করে দেখে, WATCH। বাট এখানে সৈকত তো হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ডাজ দিয়ে কিন্তু কোশ্চেন করা হয়েছে হোয়াট ডাজ। সো এই যে ইএসটা আছে তাহলে আমরা এটা ভার্বের সাথে নিয়ে আসবো, ওকে। কারণ যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। আর এখানে তুমি যদি এস বা ইয়েস যোগ না করো তাহলে তোমার কিন্তু আনসার ভুল হবে। সো সৈকত ওয়াচেস হবে, কি করে সৈকত ওয়াচেস কার্টুন, এটা তুমি প্যাসেজ থেকে দিতে পারবা, CARTOON। তাহলে সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি ডেইলি, আমরা জাস্ট বাকি যেটা আছে সেটা বসিয়ে দিব, অন টিভি ডেইলি। দেখো আনসারটা হয়ে গেছে, আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে আমরা মেইন যে আমাদের কন্টেন্ট সেটা আমরা পেয়ে গেছি। তাহলে সৈকত প্রতিদিন কি দেখে টিভিতে, তাহলে সৈকত দেখে কি কার্টুনস অন টিভি ডেইলি। এখন দেখো সেকেন্ড যে কোশ্চেনটা, তারপরে যদি এটা বুঝতে সমস্যা হয় আমাকে একটু তোমরা জানাও। সেকেন্ড কোশ্চেন যেটা সেটা আমি তোমাদেরকে দেব এখন। 2 নম্বর বি, হোয়াট ডাজ মিস্টার ইসলাম তাহলে হোয়াট ডাজ মিস্টার ইসলাম কি করে, রাইট ইন হিজ ফ্রি টাইম। সো কোশ্চেনটা হলো দেখো, হোয়াট ডাজ মিস্টার ইসলাম রাইট ইন হিজ ফ্রি টাইম। তাহলে মিস্টার ইসলাম বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, কি সৈকত ইসলাম না, মিস্টার ইসলাম হয়েছে সৈকতের বাবাকে বুঝাইছে, দ্যাট মিনস মিস্টার রাশিদুল ইসলামকে বোঝানো হয়েছে। তাহলে মিস্টার ইসলাম কি লেখে, কখন, ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময় মিস্টার ইসলাম কি লেখে। তাহলে আমরা
লিখতে পারি মিস্টার ইসলাম, অ্যান্সারটা দিতে পারি মিস্টার ইসলাম রাইটস, এটাও কেন রাইটস হচ্ছে, এই যে এস বাই এস যোগ আছে, রাইটস কি লেখে তোমরা সেকেন্ড লাইনে দেখবা যে তার আইডেন্টি দেওয়া আছে মিস্টার ইসলামের, থার্ড লাইনে তুমি লক্ষ্য করবা তোমাদের ইংলিশ ফর টুডে পেজ নাম্বার 10, রাইটস স্টোরিজ অ্যান্ড লেসন্স টু মিউজিক। দ্যাট মিন্স মিস্টার ইসলাম যখন অবসর সময় পায় উনি কি করে, তোমরা ছবির দিকে একটু লক্ষ্য করবা তাহলে দেখতে পারবা সে কিছু একটা লিখতেছে। দ্যাট মিন্স সে তখন কি লেখে, গল্প লেখে এবং গান শুনে। সো আমরা এটা দিয়ে দিব ঠিক হুবহু বইতে যেভাবে আছে, রাইটস স্টোরিজ অ্যান্ড লেসন্স টু মিউজিক। ওকে, শেষ। তাহলে তোমরা দেখো, লক্ষ্য করো, হোয়াট ডাজ মিস্টার ইসলাম রাইট ইন হিজ ফ্রি টাইম? তাহলে মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। আচ্ছা, এবার জাস্ট মিউজিক দেওয়ার পরে যেহেতু আমরা এটা লিখছি, তারপরে ইন হিজ ফ্রি টাইম দিয়ে দিলে হবে পরবর্তীতে। ইন মিউজিক ইন হিজ ফ্রি টাইম, ইন হিজ ফ্রি টাইম, একদম সিম্পল। দ্যাট মিন্স তার অবসর সময়ে সে লেখে কি, গল্প সমূহ এবং গান শুনে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি কমেন্ট সেকশনে একটু যাই দেখি যে কোনো বুঝতে সমস্যা আছে কি না। আচ্ছা, আমাদের সময় স্বল্পতার কারণে আমি আরেকটা কোশ্চেন আলোচনা করব তোমাদের সাথে। এরপর 4 নম্বরটা একটু আমি মুখে বলে দিব কিভাবে কি করতে হবে, তাহলে আমি দ্রুত শেষ করে দিচ্ছি। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা কোশ্চেন একটু আলোচনা করি তোমাদের সাথে। আচ্ছা, 3 নম্বর দেখো, হাউ ডাজ সৈকত improve his English? How does সৈকত improve his English? কিভাবে সৈকত তার ইংরেজি ভালো করেন, মানে ইংরেজিতে কিভাবে সে উন্নতি করেন। আচ্ছা, তো এখানে দেখো প্যাসেজ পড়লে তুমি লক্ষ্য করবে এখানে দেওয়া আছে আমাদের, হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, ঠিক আছে। সো হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, হি অলসো রিডস ইংলিশ বুক। দ্যাট মিন্স ইংরেজি ভালো করার জন্য সে টিভিতে কার্টুন দেখে এবং কি করে, সে ইংরেজি বই পড়ে। সো আমরা এটা একটু গুছিয়ে লিখতে হবে। সৈকত ইমপ্রুভ হিজ ইংলিশ, কিভাবে আমরা লিখবো একটু লক্ষ্য করো। সৈকত ইমপ্রুভ, সাবজেক্ট প্লাস ভার্বটা নিয়ে আসবো। সৈকত ইমপ্রুভ, আচ্ছা এখানে ইমপ্রুভ আছে, এসটা যোগ করে দেবো, তাহলে ইমপ্রুভস হবে হিজ ইংলিশ। আচ্ছা, তাহলে সৈকত ইমপ্রুভ হিজ ইংলিশ, সৈকত উন্নতি করে তার ইংরেজির, কি করে, কি দেখে। ফার্স্ট সে যেটা করে, বাই ওয়াচিং কার্টুন, তাহলে টিভিতে কার্টুন দেখে। এরপরে কি করে, ইংরেজি বই পড়ে। তাহলে হিজ ইংলিশ, আমরা একটা প্রিপোজিশন কিসের দ্বারা, বাই, যখন বস্তু বুঝাবে সেটা এখানে আমরা প্রিপোজিশন বাই যোগ করব, কিসের দ্বারা, কার্টুন, মানে এইখানে আমাদের লক্ষ্য করো, বাই ওয়াচিং কার্টুন, cartoons and reads English book. Reading English বুক, ইংরেজি বইগুলো পড়ে। ওকে, ঠিক আছে। বা স্পেশালি লাইকস লায়ন
অ্যান্ড টাইগার বা টাইগার্স অ্যান্ড লায়ন্স। দ্যাট মিনস লক্ষ্য করো সে কিভাবে সে তার ইংরেজি ইমপ্রুভ করে। সৈকত ইমপ্রুভস হিজ ইংলিশ বাই ওয়াচিং কার্টুনস অ্যান্ড রিডিংস ইংলিশ বুক। ইংরেজি বই পড়ে সে তার ইংলিশের ইমপ্রুভ করে। তো শিক্ষার্থীবৃন্দু, এটা হলো আমাদের 3 নাম্বার। এরকম আমাদের অনেক কোশ্চেন থাকতে পারে, যেখান থেকে থাকুক না কেন আমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ি ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। তো এটা আমাদের 3 নাম্বার গেল, যেটা টিউটোরিয়ালে আমাদের থাকবে। এটা যদি আমরা ভালোভাবে পড়ি, প্র্যাকটিস করি, চর্চা করি ইনশাল্লাহ যেখান থেকে প্রশ্ন আসুক না কেন বা যেভাবে কোশ্চেন হোক না কেন আমরা আনসার করতে পারবো, যদি আমরা কোশ্চেনের অর্থটা ভালো করে বুঝতে পারি। তো শিক্ষার্থীবৃন্দু, দেন 4 নম্বরে যেটা আসে আসলে আমাদের, সেটা আমি লিখবো না, জাস্ট আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু শুনে হয়তো বুঝতে পারবে। যে আমি বলি 4 নম্বরের কোশ্চেনটা থাকে এভাবে তোমাদের, রাইট এ শর্ট কম্পোজিশন অন সৈকতস ফ্যামিলি। দ্যাট মিনস একটা অনুচ্ছেদ লিখতে হবে কি সম্পর্কে, অন কিসের উপরে, সৈকতস ফ্যামিলি, সৈকতের পরিবারের উপরে। দ্যাট মিনস সৈকত ফ্যামিলি, সৈকতের পরিবারের উপরে একটা আমাদের ছোট কম্পোজিশন লিখতে হবে। অথবা এভাবেও দেওয়া থাকবে আমাদের, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট সৈকতস ফ্যামিলি। বলছে সর্বনিম্ন, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স, সর্বনিম্ন 5টা সেন্টেন্স লিখতে হবে সৈকতের পরিবার সম্পর্কে। দ্যাট মিনস যেখানে আসুক না কেন আমরা পারবো। আসলে এই কম্পোজিশনটা কি, আমি একটা কথা বলি তোমাদের, আমরা অনেকেই হিন্দি মুভি, ইংলিশ মুভি, বাংলা মুভি দেখি, তাই না, বা আমরা ড্রামা দেখি। তো দেখার পরে দেখো একটা 2-2.5 ঘন্টার একটা মুভি আমরা যখন ভালো লাগে, আমরা যখন মজা পাই বা আমরা কিছু শিখতে পারি, তখন এই জিনিসটা আমরা আমাদের ক্লোজ নিয়ারেস্ট যারা তাদের সাথে কিন্তু শেয়ার করার ট্রাই করি। যখন ট্রাই করি মানে শেয়ার করার জন্য, কিন্তু আমাদের কিন্তু সব মনে থাকে না, তখন আমরা মেইন হেডলাইন যেগুলা বা মেইন ক্যারেক্টার যেগুলা, এগুলা কিন্তু আমরা সহজে বলতে পারি। বাট এরপরে মানে সবগুলো কিন্তু আমাদের পক্ষে বলা কিন্তু সম্ভব হয় না 2-2.5 ঘন্টার যে মুভিটা আমরা দেখি। মেন ক্যারেক্টার এটাই হলো আমি মনে করি যে শর্ট কম্পোজিশন। তো তুমিও ঠিক এই প্যাসেজটা যখন পড়বে, এই সৈকতস ফ্যামিলির এই প্যাসেজটা পড়ার পরে তুমি যে কার এখানে কথা বলা আছে, কার ক্যারেক্টার কি, এখানে কিভাবে এটা আছে, এই জিনিসটা একটু আমাদের লক্ষ্য করতে হবে। তো এখানে সৈকতের কথা বলা আছে, সৈকতের বাবার কথা বলা আছে, সৈকতের মায়ের কথা বলা আছে। তো আমরা এটা একটু কিভাবে গুছিয়ে দিব সেটা আমাদের আর কিছু নিচ থেকে একটু তৈরি করার মানে টেন্ডেন্সি আমাদের থাকতে হবে। আমরা যদি হুবহু উঠিয়ে দিই সেখানে আসলে আমরা ভালো মার্ক কিন্তু আশা করব না। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সৈকত, সেটা কীভাবে, সৈকত ইজ এ স্টুডেন্ট। আমরা প্রথমে দিতে হবে, আমাদের হেডলাইন দিতে হবে সৈকতস ফ্যামিলি। তাহলে এই হেডলাইনটা না দিলে কিন্তু নাম্বার কমে যাবে। আচ্ছা, সৈকত ফ্যামিলির পরে আমরা কি দেবো, সৈকত ইজ এ স্টুডেন্টস অফ ক্লাস 5, সৈকত 5ম শ্রেণীর একজন ছাত্র। এই তো এটা গেলো। এরপর দেখো তার বাবার কথা আমরা বলতে পারি, ঠিক আছে, হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার, ঠিক আছে, ইন হিজ ফ্রি টাইম হি রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। এরপরে লিখবো তার মায়ের নাম বলবো, তার মায়ের আইডেন্টি দিব, মিস্টার হিজ মাদার্স নেম ইজ মনোয়ারা বেগম, ঠিক আছে, শি এনজয়েস সুইং। ওকে, তাহলে বাবার গেছে, মায়ের গেছে। এবার তার সম্পর্কে আর একটু কিছু বলি, ঠিক আছে, সৈকত ইমপ্রুভ হিজ ইংলিশ, সে কী করতে চায়, ইংলিশের উন্নতি করতে চায়, বাই ওয়াচিং কি করে, কার্টুন অন টিভি ডেইলি, অ্যান্ড হি রিডস ইংলিশ বুকস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। দ্যাটস ইট। সো এইভাবে তুমি যখন একটু গুছিয়ে বলবে কথাগুলা, তখন একটু স্যারের কাছেও যিনি এক্সামিনার তিনি খাতাটা দেখলে তোমার ভালো লাগবে এবং ভালো মার্কস পাবা তুমি। কিন্তু হুবহুব যদি তোমরা এখানে উঠে দাও বই থেকে, আসলে তখন একটু চিন্তা করবে যে কিছুই জানে না, জাস্ট উঠাই দিছে বই থেকে। তো শিক্ষার্থীবৃন্দু, এই ক্লাসটা তোমরা একটু বারবার যদি দেখো তাহলে আশা করি এখান থেকে উপকৃত হবে। আর প্রত্যেকটা লাইন বাই লাইন, সেন্টেন্স বাই সেন্টেন্স তোমরা বুঝে পড়বে, আশা করি অবশ্যই এখান থেকে উপকৃত হবে। আর নেক্সট ক্লাসে আবার কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।